إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وسبحوه بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب المصدوق صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর
প্রতি দরুদ সকলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসূলে খুদা হক সিখানে কো আয়ে, खुदा एक हाय यह बताने को आए। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सजदाते पौरिया नबी केदे केदे जारे जा माफ करो अल्लाह उम्मत আমার गुनाहगार। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि साय्यिदिना। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো দয়ার মাওলা। পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। ওই আল্লাহ নামে এতই মধু, আল্লাহ নামে এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
খিরতলা বাজার শাহে জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কাজিমউদ্দিন কাজী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলুন আল্লাহুম্মা। সভাপতির সাথে কি আপনাদের কোনো বিবাদ আছে, ঝগড়া আছে? তার জন্য দোয়া করলে অনেকে মনে বললই না, এরকম মনের ভাব। তো সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি সহ আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাই বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, পর্দানসীন আবেদা সালেহা মা ও বুবুজানেরা, সকলকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বাজমত বা মুহাব্বত কোরআন এবং হাদিসের কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করতেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি শুকরগুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ নাজিল হোক সেই বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কি বলবো আপনাদের সামনে, মাইকের অবস্থাও ভালো না, শ্রোতার অবস্থাও ভালো না। কয়েকদিন পূর্বে যে আমি আনোয়ার মামার বাড়িতে জালসা করছি, এর চেয়ে বেশি মানুষ হয়েছে। অথচ আজকে দিনই একটা প্রতিষ্ঠান, আল্লাহর ঘর মসজিদ, কমপক্ষে সমাজের মানুষগুলো তো এসে বসবে আর কি, নাকি বলেন? এই জন্য যারা এখনো আসেন নাই, অনুরোধ করব কোরআনের মাহফিলে আসুন, বসুন। আখিরাতের জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন সফলতা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, যারা আসেন নাই ভাই তারা বুঝবেন, আজকে বুঝবেন না, কি বলেন, ঠিক না ব্যাঠিক? যেনারা আসছেন বসছেন এরাও অতীব মূল্যবান মানুষ, বলুন আল্লাহু আকবার। কারণ আমরা এখানে এসেছি, বসেছি, আল্লাহর রহমত আমাদের প্রতি নাযিল হচ্ছে, সুবহানাল্লাহ। তাই আমি একটা কথা বলি, রহমত গর গহরাইয়া পুরতাছে, আল্লাহ আমায় ডাকতাছে, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। রহমত গর গহরাইয়া পুরতাছে, আল্লাহ আমায় ডাকতাছে, আয় রে বান্দা আমার মাহফিলে যাই, আয় রে বান্দা আমার মাহফিলে যাই। আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, রব্বুল আলামিন আমায় পাগল কইরাছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ছোট্ট সন্তান 5 বছর, 5.5 বছর বয়স, ওই ছোট বাচ্চা একদিন দেখি গান বলতেছে, পানি গর গহারাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে যাই, আয় রে মানিক আমার বুকে যাই। আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বাবা ভান্ডারি আমায় পাগল কইরাছে। কথা বলেন, ঠিক না ব্যাঠি? আসলে রব্বুল আলামিন আল্লাহ যদি আমাদের ভিতরে কলকবজা দিয়ে থাকে, ভালো ভালো পার্টস যদি আল্লাহ আমাদের ভিতরে দিয়ে থাকে, তাহলে প্রেমে পাগল হইলে আল্লাহরই হইতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু কিছু কিছু মানুষ নাদান, মূর্খ, এই মূর্খরা বলে কি আমরা পাগল বাবা ভান্ডারের প্রেমে পাগল। কারা? কিছু কিছু বেউকুফার নাদানরা আছে। এই জন্য আমরা প্রেমে যদি পাগল হই, কার প্রেমে পাগল হব বলেন? এক আল্লাহর প্রেমে পাগল হব। তো যা হোক ভাই, যারা এখনো আসেন নাই, আসেন, বসেন। হয়তো কোরআনের মাহফিল উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাত দিতে পারেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর হবে না মানব জনম সময়
এর দাম চিনে লও। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, আমাদেরকে কিছু সময়ও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের মূল্য আমাকে দুনিয়াতেই বুঝতে হবে, আখিরাতে কি বুঝা লাভ হবে বলেন? না। এই কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যারা এসে বসেছি তারা আল্লাহর কাছে বড় দামি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে বলবো আর হবে না মানব জনম, পারবেন তো এটা? আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, বলুন আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। হাফেজ আলেম পীর মাওলানা নবী সারা পার পাইবি না, হাফেজ আলেম পীর মাওলানা নবী সারা পার পাইবি না। এই দুনিয়া হবে ফানা, এই দুনিয়া হবে ফানা, এই কথাতেই মন বুঝা। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, বলুন আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। টাকা পয়সা জমিদারি দিতে হবে তোমার সব সারি, টাকা পয়সা জমিদারি দিতে হবে তোমার সব সারি। একলা ঘরে রইবা পরি, একলা ঘরেতে রইবা পরি, এই কথাতেই মন বুঝা। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত করিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, বলুন আল্লাহু আকবার। আসলে এটা যেহেতু কালেকশনের মাহফিল, কি বলেন, মেহমানরা আসতেছে, অল্প কিছু সময় কথা বলে ওনারা একটু বিদায় নিবে, হয়তো আরও অনেক জায়গায় দিনাদের দাওয়াত আছে, একটু ধৈর্য ধরে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আমি নবীর অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আপনি নবীর অনুসরণ করে তো সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো বাবা, নবীর অনুসরণ করাটা বড় দরকার, বড় প্রয়োজন। আজকে মুসলমান এর সংখ্যা অনেক, 1/3, অথচ মুসলমান মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, পারতেছে ওদের সাথে। বলেন কেন পারে না? কারণ নবীর মুহাব্বত, নবীর আদর্শ, নবীর সুন্নাত তাদের ভিতরে নাই, যার কারণে মুসলমানরা আজকে অপদস্থ লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ কারণে নবীজির প্রতি আমাদের মজবুত ভালোবাসা রাখতে হবে, নবীজির সুন্নাতের প্রতি আমাদের ভালোবাসার মুহাব্বত বাড়াইতে হবে। যদি বাড়াইতে পারি তাহলে
পৃথিবীর প্রত্যেকটা শুধু মানুষ না, প্রত্যেকটা সৃষ্টিজীব আমাদের কথা শোনার জন্য বাধ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? বুখারী শরীফের হাদিস। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকা অভিযানে যাবেন। তিনি সদল বল নিয়ে আফ্রিকার দিকে রওনা করলেন। যাইতেছেন, হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বন্ধুরা শোনো, আজকে সম্ভবত আমাদের এই আফ্রিকা জঙ্গলে অবস্থান করতে হবে। তার এক বন্ধু ডাকদা বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী, বন্ধুরে আমরা আফ্রিকার জঙ্গলে থাকবো বুঝলাম, কিন্তু আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা তো আমাদেরকে খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মাঝখানে গিয়ে ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল হাশারাতুস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলতেছেন, নাহনু আসহাবু রাসূলুল্লাহ ফারহালু ইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু। আল্লাহর নবীর সাহাবী আফ্রিকা জঙ্গলের ভিতরে গিয়া ভাষণ দিচ্ছেন, ও আফ্রিকা জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আজকে তোমাদের মাঝখানে কারা বসবাস করবে তোমরা কি জানো? তাদের পরিচয় কি শোনো? তাদের পরিচয় হলো নাহানু আসহাবু রাসূলুল্লাহ। তেনারা অন্য কেউ নয়, তেনাদের পরিচয় হলো তেনারা হলেন নবীজির সাহাবী। আল্লাহু আকবার। এরপরেও আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাকদা বলতেছেন, শোনো, আমার বক্তব্য আর বয়ান শোনার পরেও যদি আমি কোনো একটা হিংস্র প্রাণীকে জঙ্গলের ভিতরে দেখি, জঙ্গলের ভিতরে পাই, একটা একটা কইরা ধইরা তাদেরকে আমি হত্যা করে ফেলব। আল্লাহু আকবার। বাবার এমন কথা যখন বলছেন, বলার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণী যারা ছিল সবগুলা হিংস্র প্রাণী জঙ্গল সারিয়া একে একে সুন্দর করে বাড়ি ছেড়ে রওনা দিলেন অন্যদিকে। সুবহানাল্লাহ। এ বাবা রে, হিংস্র প্রাণীরা যদি তাদের কথা শুনে আমাদের কথাও শুনবে কিনা বলেন? আমাদের কথা শোনে না, কারণ নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, নবীর আদর্শওয়ালা উম্মত আমরা হইতে পারি না। আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে মজার একটা কথা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। কোথায় বাবা? কথা বলেন কোথায়? মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছেন। করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে দেখা যাচ্ছে আল্লাহর পয়গম্বরের সাহাবী রাইসুল মুফাসসিরিন রাস্তার ভিতরে তাকায় দেখতেছেন আল্লাহর অনেকগুলা বান্দা রাস্তার ভিতরে ভিড় করছেন। কি ব্যাপার? এত লোকের সমাগম কারণ কি? এত লোকের সমাগম কারণ কি? আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন দৌড়ায় চলে গেছেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছেন ওই রাস্তার ভিতরে বিশাল একটা বাঘ সিংহ বসে রয়েছে। এবার ডাকটা বলতেছে, বন্ধুরে, বাঘ দেখে কি তোমরা ভয় পাও? বলে, জি হ্যাঁ, বাঘ দেখে তোমরা ভয় পাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়া বাঘের কান ধরেছে। আল্লাহু আকবার বলে। এ বাবা রে, বাঘের যখন কান ধরছে বাঘ থামাইরা বসে গেছে। এবার কানে কানে বলতেছে, বাঘরে আমার পরিচয় কি জানো? নাহানু আসহাবু রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাগরে যখন বলছে আমার পরিচয় কি তোমরা কি জানো? আমার পরিচয় হলো আমি হলাম নবীজির সাহাবী। আল্লাহু আকবার। বাবা রে, যখন এমন পরিচয় দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘটা থামাইরা বসে গেছে, আর প্রতিক্রিয়া একে একে রাস্তা পার হইয়া আল্লাহর ঘর তফ করার জন্য যাচ্ছে। আল্লাহু আকবার। লা ইলাহা আক্তার কই আছে নাকি? চলে গেছে। কই কো বাজান আসেন। আল্লাহ বাপে আল্লাহ দেখি, অনেক দিন হলে দেখি না। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাজান, বড় খুশি হয়েছে আপনার জন্য। বাপ ভালো আছেন? এক বস্তা সিমেন্ট চাই বাপের কাছে। তাই নাকি? যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। মামা ধরেন বাজান, টিয়া ফেরত নেন। এ তাকবীর দিবার চাই না কিছু না? হ্যাঁ, টাকাও দিব না, তাকবীরও দিব না, তাই হয় নাকি? লিল্লাহে তাকবীর। আক্তার মামা, আক্তার মামা 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মামা 1000 টাকা দান করেছেন। আল্লাহ আমার মামাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করেন। আয় রব্বুল আলামিন, তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ উন্নতি দান করেন। আল্লাহ আপনজন যারা কবরে শায়িত, আল্লাহ তেনাদের কবরগুলো চিরসুখী জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। নজরুল মাস্টার মানুষ আছে না? চলে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, একজন মাস্টার মানুষ, তিনি দিয়েছেন 500 টাকা। বলি মারহাবা। আল্লাহ তেনার দান খানাকে কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, যে আলোচনা করতেছিলাম, যে দেখেন নবীজির সুন্নাত তাদের ভিতরে থাকার কারণে, নবীজির সুন্নাতকে ভালোবাসার কারণে হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদেরকে সালাম দিয়ে হাঁটছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমাদের অবস্থা কি? আমরা নবীজির সুন্নাত থেকে অনেক সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির সুন্নাত থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এরকম করুণ দশা হয়ে গেছে, যার কারণে নবীর সুন্নাতের প্রতি আমাদের নজর রাখতে হবে। আজকে ওয়াজের মাহফিলে এসেছি, অনেকের মাথা খুঁজলে দেখবো মাথায় টুপি নাই। কথা বলেন ঠিক না ঠিক? গায়ের ভিতরে জামা নাই। আমরা যে ঢিলা ঢালা পোশাক পরবো, অনেকের দেখা যায় 3-4 জন মিলে প্যান্ট খোলা লাগে, তাই না? কথা কোন ঠিক না ব্যাঠি? এটা কি নবীর সুন্নাত? হ্যাঁ না, না কই মানবো কবে? মানতেও তো হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাবারে, নবীজির সুন্নাত এটা বড়ই আমলের একটা কাজ। কারণ সুন্নাত যার ভিতরে নাই, সে যত আমলই করুক, কিয়ামত পর্যন্ত আমল করলেও তার ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন বাবারে। এই জন্যই বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কাজে যাবা, যেই কাজেই যাবা আমার নবীর আদর্শ আর সুন্নাত লাগবে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ দোয়াও শিখায় দেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ওয়া সালামুন আলাল মুরসালিন, দোয়ার ভিতরে কই সালামুন আলাল মুরসালিন, নবীর প্রতি সালাম প্রেরণ করো, না হইলে আমি আল্লাহ কখনোই তোমার দোয়াও কবুল করব না। সুবহানাল্লাহ। বাবারে, সকলে নবীরে চেনে, খালি নবীরে চিনি না আমরা। কথা বলেন। এই জন্য নবীরে চিনতে হবে। আল্লাহর এক বাদী মুশরিকা, সেই বাদী আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য যাইতেছেন। মুহাম্মাদের কথা অনেকবার শুনেছি, কিন্তু মুহাম্মাদরে তো আমি কখনোই দেখি নাই, একটাবার দেখতে চাই মুহাম্মদ নবীরে।
কেমন দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর বাদী যখন আল্লাহর নবীর রওজায় গেছেন, দরবারের ভিতরে গেছেন, যাবার সঙ্গে সঙ্গে তেনার কোলের ভিতরে দুগ্ধপোষ্য 2 মাসের একটা সন্তান ছিল। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, ওই ছোট্ট মানুষটা ডাকতে বলতেছেন গুফতে কোদাক সাল্লাম আল্লাহ আলাইকা, গুফতে কোদাক সাল্লাম আল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ কদ জিনা ইলাইকা। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। জনম দুঃখিনী মা মুশরিকা কাফের আল্লাহর বাদী সঙ্গে সঙ্গে সন্তানের মুখটা চাপ দিয়া ধরেছে, ডাকদা বলতেছে বাবা রে, এমন কথা তোমারে কে শিখায়, কে শিখায়? ছোট্ট বান্দা ছোট্ট বাচ্চাটা ডাকদা বলতেছেন ইস্তাদা বরসে রে তু জিবরাইল। আল্লাহু আকবার বলেন। ও মা, আপনার মাথার ভিতরে জিবরিল আমিন দাঁড়ায় আছে, আর জিবরিল আমাকে বারংবার জানায় দেয় আল্লাহর বান্দারে শোনো, তুমি যে দরবারে ঢুকতেছো এই দরবার হলো নবীজির দরবার। আল্লাহু আকবার। যার কারণে নবীজির দরবারে যদি তুমি ঢুকতে চাও, প্রবেশ করতে চাও, সালাম দিয়া তোমাকে প্রবেশ করতে হবে। যার কারণে ছোট্ট বাচ্চা কোলের ভিতর থেকে ডাকতে বলেন গুফতে কোদাক সাল্লাম আল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ কদ জিনা ইলাইকা। আল্লাহু আকবার। এমন কথা যখন বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চারে ডাক দেয়া বলে বাবা রে, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ছোট্ট বাচ্চা পরিচয় দেয় নবী গো, আমার পরিচয়টা, আমার নামটা হওয়া দরকার ছিল আব্দুল আজিজ, কিন্তু কে নাদান আর বেকুফরা আমার নাম রাখছে আব্দে উজ্জা। কি নাম রাখছে বাবা? আব্দে উজ্জা নাম রাখছে। আল্লাহর নবী কেবার ডাকতে বলতেছে কোলের ভিতরে থেকে, নবী গো আমি আর এইরকম বিধর্মী থাকতে চাই না, আমার এই হাতের ভিতরে হাত রাখিয়া কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাচ্চার জনম দুঃখিনী মাও ডাকদা বলতেছেন নবী গো আমিও হাত রাখিয়া কালেমা পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবারে, নবীরে সকলে চিনেছে, গাছপালা থেকে নিয়ে এমন কোন সৃষ্টিজীব নাই যে নবীরে সম্মান করে নাই, কথা বলেন বাবারে। কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে নবীর সম্মান করা জানি না। বাবারে, নবীরে যে যত সম্মান দিবেন তারা আখিরাতের ময়দানেও কামিয়াবি হবে, দুনিয়াতেও তারা কামিয়াবি হইয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আমার যদিও মদিনার মাটিতে ঘুমায়, কিন্তু আমাদের জন্য উম্মতের মায়া এখনো কাঁদেন। সুবহানাল্লাহ। ওই মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। এ হয় না লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বুঝছি আপনাদের সাউন্ড এই পর্যন্ত, এর চেয়ে বেশি হবে না। তবে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ মদিনায়। বলুন দে 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 পান তুলে দে, বলেন দে 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 পান তুলে দে, মাঝি হালা করিস না, দে দে দে, বলেন দে 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 পান তুলে দে, মাঝি হালা করিস না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন হৃদয় মাঝে কাবা
মক্কাতে গেলে পারে আল্লাহর ঘর কাবা আছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ সব মাফ হবে। আল্লাহ তুমি মাফ করো না তোমার বান্দারি গুনাহ, আল্লাহ তুমি মাফ করো না তোমার বান্দারি গুনাহ। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায়রে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন দে 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 পান তুলে দে মাঝি হালা করিস না, দে 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 পান তুলে দে মাঝি হালা করিস না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলুন হৃদয় মাঝে কাবা। মদিনা গেলে পারে নবীজির রওজা আছে, রওজাতে সালাম দিলে নবীজি শুনতে পাবে। আল্লাহ তুমি দয়া করো না, বলুন আল্লাহ তুমি দয়া করো না আমায় নিও মদিনা, আল্লাহ তুমি দয়া করো না আমায় নিও মদিনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলুন হৃদয় মাঝে কাবা। আল্লাহু আকবার বলেন। এ বাবা রে, নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল কালো এবং কুসরি একজন সাহাবী, অথচ হযরত বেলাল আল্লাহর কাছে হয়ে গেছে সবচেয়ে দামি। কেন এত দামি হয়েছেন? কারণ নবীজির সুন্নাত, নবীজির আদর্শ বেলালের ভিতরে ছিল। এ বাবা রে, আমার আপনার মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাকদা বলেন, নবী গো আপনার বেলাল এখন পর্যন্ত আজান দেয় না কেন? আজান যদি না দেয় আমি মালিক সূর্য উদয় করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাকদা বলে, মাওলায়ে কারীম আল্লাহ গো, মসজিদে নববীর ভিতরে তো আজান হয়ে গেছে। আল্লাহর নবী ডাকদা বলতেছেন, অথচ আল্লাহ বলে না, আমার বেলাল আজান না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ সূর্য উদয় করব না। নবী গো বেলাল রে অতীব তাড়াতাড়ি মসজিদের মিনারে আজান দিতে বলেন। বেলাল যখন আজান দিছেন, আল্লাহর আরশ গিয়ে আজান পৌঁছাইয়া গেছে। আল্লাহু আকবার। আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল সম্পর্কে বলতেছেন, শোনো আমার বেলাল কত দামি। সাহাবী বন্ধুরা তোমরা কি জানো? আমার বেলাল, আমি যখন মেরাজের ভিতরে গিয়া জান্নাত দেখতেছি, হঠাৎ করিয়া দেখি হযরত বেলালের জুতার ঘর্ষণের আওয়াজ। এ বন্ধু বেলাল, বন্ধুরে তুমি এমন কি আমল করো? বন্ধু যে আমলটা আমাকে আমার ধারণার ভিতরে নাই, বন্ধু এমন কি আমল তুমি করো? আল্লাহর নবী যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে বেলাল ডাকদা বলতেছেন, নবী গো আমার তেমন কোনো আমল নাই, আমি যখনই ওযু করি তখনই তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন। এ বাবা, আমরাও তো জান্নাতে যাইতে চাই, রাজি আছি তো বাবা? যদি যাইতে চাই, নবীর একটা সুন্নাত শিখায়া দিয়া যাই। আমরা যখন ওযু করব, ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কালিমাই শাহাদাত পড়ব। বলুন আশহাদু আল্লা ইলাহা। আমি বলি আমার সাথে সাথে আমার পরে বলবেন, ঠিক আছে? আমরা কালেমা শাহাদাতটা শিখে নিয়ে আজকে নাকি বলেন? হতে পারে আল্লাহ এই উসিলা করে আমাদেরকে জান্নাতি বানাইতে পারেন। কথা বলেন বাবা, সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, অনেক মুরব্বী বাবাজিরা হয়তো মনে মনে বলতেওছে না, বুঝলেন আমরা পারি। আছে না এরকম মুরব্বীরা? অনেকেও আছে বাবা, কিন্তু কখনোই হবে না।
আপনার পড়ার আমার পড়ার ভিতরে আসমান আর জমিন তফাৎ হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আমরা অবশ্যই যদি কখনো কোনো হুজুর কোরআনের তেলাওয়াত করে হুজুরের সাথে তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির হবে হুজুরের মুখের দিকে তাকায় থাকবো, কারণ কালেমাটাও আমরা এমন মানুষ আছে সহি করে পড়তে পারি না। এই জন্য আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবারে, হযরত বেলাল সম্পর্কে যখন নবী আমার ঘোষণা করতেছেন, বেলাল ডাক দেয়া বলেন, নবীজি আমার ভিতরে তেমন কোনো আমল নাই, তবে আমি যখনই ওযু করি তখনই তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এবং তোরে আমার আল্লাহর নবী ডাকদা বলে, সাহাবীরা শোনো, আমার বন্ধু হযরত বেলালের আমল সম্পর্কে তোমাদের ধারণা নাই, কারণ আমার বেলাল তো এমন একজন বেলাল, আমার এমন একজন সাহাবী, যে সাহাবী সকলের পূর্বে আমার বেলাল যাবে জান্নাতে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তোমরা শুনতে চাও আমার বেলাল কেমনে জান্নাতে যাবে, কেমনে জান্নাতে যাবে? বন্ধুরে শোনো, আমার যে সেওয়ারি থাকবে উট, ওই উটের ড্রাইভার হবে আমার বেলাল। আল্লাহু আকবার বলে। বাবারে, এই যে আমরা গাড়ি দেখি, বাস বলেন ট্রাক বলেন, ড্রাইভার আগে থাকে না পিছনে থাকে? বাবা, সামনে থাকে, সামনে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল নবীজির সেওয়ারির রশিটা ধইরা, লাগামটা ধইরা টুকটুক করিয়া বেলাল নবীর সাহাবী জান্নাতে পারাপার হইয়া যাবে। এরপরে আল্লাহর নবী যাবে জান্নাতে। আল্লাহু আকবার। বাবারে, এত দামি হইছে কেমনে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করেছেন, শোনো বন্ধু, শোনো রে, আমার সুন্নাতকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে, আর আমার সুন্নাতরে যে ভালোবাসবে, আমারে যে ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এ বাবা, কয়েকদিন পূর্বে আপনাদের এই পাশের গ্রাম খিরিতলা নাউটরাজিপুরে এক লোক মারা গেছে, শহীদুল নাম নেয়। বাবারে, জানি না ওর কি আমল আছে, আমি জানি না, কিন্তু আল্লাহর কসম, আমি যখন শহীদুল ইসলামের চেহারা দেখছি, দেখি মুখের ভিতরে নবীর সুন্নাত দাড়ি, আমি মাওলার কাছে অন্তর থেকে দোয়া করি, মালিক শহীদুল রে নবীর সুন্নাত দাড়ির উসিলা করিয়া আপনি মাফ করিয়া দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমরা সুন্নাতের অনুসরণ কইরা নবীজির প্রতি ভালোবাসা আমরা বাড়াইতে পারি কি পারি না? বাবা বলেন, নবীর সবচেয়ে পছন্দনীয় একটা আমল ছিল দান করা। কি করা বাবা? কথা বলেন, কি করা? দান খয়রাত করা। কিন্তু আমাদের তো দান খয়রাত করার ইচ্ছা আছে, আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমরা আল্লাহুম্মা আমিন। কবি বলেন, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। কবি বলেন, শোনো, তোমার যে ধন সম্পদ সব তো আল্লাহ তোমাকে আমানত দিয়েছে। কথা বলেন, এ বাবা, তোর হাকিকত মালিকে হর শাই খোদা, আর যা কিছু আছে সবগুলো জিনিসের মালিক তোমার আমার মালিক আল্লাহ। বাবার, এই জন্য আমরা আল্লাহ
আল্লাহর ঘর মসজিদ বলেন মাদ্রাসা বলেন গরিব দুঃখীর ভিতরে আমরা খালিস মনে দান করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সুনাবা সাদ পাকে আমাল আজরিয়া, সুনাবা সাদ পাকে আমাল আজরিয়া, হাসতে বে হাসিল সুনো কসুবুরিয়া। এ বাবাই আমরা দান খয়রাত করি। আবার অনেক মানুষ আছে এইগুলা কিন্তু মানুষের দিয়া খাওয়ানোর জন্য করি, কথা বলেন ঠিক না ঠিক? আবার অনেক মানুষ আছে দান কইরা খোটা দেয়, আছে না নাই? মরার ফকির খাওয়া দা কাম নাই, কেবল খাবার বুঝছি, খাইবারও বসতে দিবি না ঠিক মতো, কথা বলেন ঠিক না ঠিক? এরকম মা বোনের আছে না নাই? অসংখ্য মা বোনের আছে। আবার অনেক ফকির আছে ধৈর্যও নাই, আছে না? মা বোনের সারাদিন কষ্ট করে কাজ করে বসছে, একটা খানা পিনা করবে, ফকির এসে এ মা এই যে দেও তাড়াতাড়ি, আমাকে ঘোরা লাগে মেলা বাড়ি, কথা ঠিক না ঠিক? এই জন্য ধৈর্যও ধরতে হয়। আর যাদের ভিতরে ধৈর্য আছে আল্লাহ তাদের সবকিছু দেয়, সুবহানাল্লাহ। হয় দুনিয়ায় দিবে না আখিরাতে দিবে, আল্লাহর কসম আল্লাহ দিবে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ধৈর্য লাগবে, কি লাগবে? ধৈর্য লাগবে। এক ফকির এই বেচারা ধৈর্য খুব কম, তাই গেছে ঢাকা শহরে ভিক্ষা করতে। শহরে যখন ভিক্ষা করতে গেছে তখন যাওয়ার পরে বাড়ির ভিতরে যা বিশাল বড় ফ্ল্যাট বাসা, ওই বাসার ভিতরে কলেন বেল টিপ দিছে। যখন বেল বাজাইছে তখন 5 তলা থেকে মানুষ আসতে দেরি হবে না বলেন? অনেক দেরি। তোমার রাগ হয়ে গেছে ফকিরের, কি একবারই যদি ভিক্ষা করতে আধা ঘন্টা লাগে, তাহলে তো আমার ব্যাগ পুরা তো দূরের কথা, ব্যাগের তো তলিও পুরো হওয়ার কথা না। তো না বলে ফকির সমানে খালি কলেন বেল টিপতেছে, আসে না কে? হ্যাঁ, যত টিভি দেয় আল্লাহর বাদী বিরক্ত হয়ে গেছে, কি ব্যাপার এইরকম ভাবে কলেন বিলে টিপ দিছে। আমার মনের বিশ্বাস মনে কোনো মেহমান আসছে মনে সম্ভবত। আল্লাহর বাদী দৌড়ায় 5 তলা থেকে আসছে, আসার পরে গেট মানে দরজা খোলার পরে দেখে মরার ফকির, দেখছেন? হ্যাঁ, আল্লাহর বাদীর মনটা গেছে খারাপ, দেখছেন? হ্যাঁ, ফকির সকির মানুষ খাওয়া দাওয়া তুই করবে তা না, অধৈর্য হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? কয় মা একটু ভিক্ষা চাই, কিছু ভিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে আসেন। কয় কনে? কয় 5 তলা। বুড়া মানুষ লাঠি লুঠি নিয়ে হাঁটে, টুক 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 করে হাইটে হাইটে 5 তলায় গেছে। যার পরে মা তাড়ি দাও, তাড়াতাড়ি ভিক্ষা দাও। কয় বাবা মাফ করালে। দেখছেন অবস্থা? হ্যাঁ, 5 তলায় নিয়ে যায় আর ওই বুড়া কইতেছে বাবা মাফ করালে। এখন কোন এই ফকিরের মুখ দিয়ে কি বাড়াইতে পারে? এই জন্য ধৈর্য না থাকলে যা হয়, ধৈর্য না থাকলে যা হয়। এই জন্য আমরা দানের হাতকে লম্বা করব, আর কেউ কাউকে কষ্ট দেব না, যতটুকু পারবেন দিবেন। আর বিশেষ করে একটা ফকিরকে কখনোই ফেরত দিবেন না যে ফকির বলবে মা কি বাবা আল্লাহর ওয়াস্তে দাও। কার জন্য? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য চাই মা, অবশ্যই ওই ফকিরকে দিতে হবে, ফকিরকে ফেরত দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার প্রতি আমল করে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বাবা, দান করলে অনেক ফজিলত, কিন্তু দানটা করতে হবে কি জন্য? আল্লাহর রাস্তায়। কার জন্য? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। কিন্তু আমরা যদি এই জন্য সেই জন্য এই জন্য সেই জন্য দান করি, তাহলে কি পরকালে কিছু পাওয়া যাবে? এই কারণে আপনার মনটা করতে হবে খালিস দিল। খালিস দিলে যদি আপনি 10,000 না, যদি 10 টাকা দেন, আল্লাহ রব্বুল আলামিনের উসিলা কইরা আপনাকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা দান করবেন, দান করার দ্বারা আল্লাহর ঘর মসজিদে কিছু টাকা হবে। এই টাকা দিয়ে আমরা তো আর কিছু করব না, একটা ইমাম রাখবো। কি বলেন? কথা বলেন বাবা। এতগুলো মানুষ, আপনাদের মসজিদে কতগুলো ঘর? 60 ঘর। 60 ঘর, প্রত্যেকটা ঘরে যদি বছরে 1000 করে টাকা দেন, হুজুর তো নিতেই পারবে না। কি বলেন? হ্যাঁ, 1000 1500 করে আপনি যদি দেন, আর যদি বাজারের কিছু মানুষজন যদি দেয়, তা আমার তো মনের বিশ্বাস হুজুর নিতেই পারবে না। কিন্তু আপনারা হুজুরদেরকে যত কম দিতে পারেন, এরকম অভ্যাস আছে না নাই? হুজুরকে যত কম দিতে পারেন। এখন হুজুরও নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার মাসে যে বেতন দিছে রে, প্যান্ট কিনবো না আন্ডার প্যান্ট কিনবো না বইয়ের ছায়া কিনবো, এই চিন্তা করে আবার বলা দলিন আমিন। এবার ফেরেশতা ডাক দেখো, কি ব্যাপার, নামাজের মধ্যে ইমাম সাহেব এগুলা কি ঢুকায়? কথা কন। হ্যাঁ, এইগুলা যদি মারামারি হুজুর আর ফেরেশতারা যদি করে, তাহলে বলেন এই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে?
হওয়া সম্ভব না। এই জন্য হুজুরকে বেতন একটু বাড়ায় দিতে হবে। এখন তো আমাদের নেন হুজুর 3000 বেতন দিতে কম, দেখছেন নাকি? আরে 3000 তো আপনার আজকে চাষটালের খরচ, কথা বলেন। আহা, এই জন্য বাবা অবশ্যই আমরা খালিস দিলে আজকে মসজিদে দান করব। আল্লাহ যেন আমাদেরকে দান করার মতো তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর মজার একটা কথা বলে আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তেনার একজন উম্মত ছিল। এই আল্লাহর বান্দা শুধু দান করে আর দান করে, দান করতে করতে ফকির হইয়া গেছে। এবার আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহরে খোঁজে, এ বন্ধু মুসা কালিমুল্লাহ, বন্ধুরে তোমার কাছে একটা কথা শুনতে চাই। বন্ধু আল্লাহর কাছ থেকে শুনাইছো তোমার আমার মালিক মাওলাই কারিম কয় টাকা আমার কবুল করেছেন? সুবহানাল্লাহ, কয় টাকা কবুল করেছেন এই কথা শুনে আসবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দৌড়ায় চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথোপকথন করার পরে ডাক দেয়া বলতেছে, মাওলাই কারিম আপনি আমার অমুক উম্মতের কয় টাকা কবুল করেছেন? উনি ডাক দেয়া বলতেছেন, আল্লাহ তাআলা পয়গম্বরে ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর শোনো, আমি ওই ব্যক্তির 1 টাকা কবুল করেছি। সুবহানাল্লাহ। বাবারে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আসতেছেন। আল্লাহর বান্দা মুসা পয়গম্বরে ধরছে, মুসা পয়গম্বর তুমি বলো কয় টাকা আল্লাহ আমার কবুল করেছেন? এবার ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে শোনো, আল্লাহ তোমার 1 টাকা কবুল করেছে। এবার মুসা পয়গম্বর উম্মত ডাক দেয়া বলতেছে, বন্ধুরে শোনো, 1 টাকা কবুল করার দরকার নাই, ভদ্রলোকের মতো টাকা ফেরত দিবার কইও। দেখছেন অবস্থা? হ্যাঁ, কয় কারে কবু? কয় আল্লাহ কইও। আল্লাহ জানে ভদ্রলোকের মতো টাকা ফেরত দেয়। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দান করে গ্রাম ফকির হয়ে গেছি, আর আল্লাহর খাওয়া দাওয়া কাম নেই, 1 টাকা কবুল করছে। মুসা পয়গম্বর আবার গেছেন আল্লাহর কাছে। যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, মালিক ও দয়াময় আল্লাহ, আপনি জানেন আমার জাতিটা বড় তেড়া, কথা কোন ঠিক না ব্যাঠিক? বনি ইসরাইলের লোকগুলা কিন্তু বড় তেড়া। কই আমার উম্মত যে তেড়া আপনি কি জানেন না? আর এত কিছু জানার পরে আপনি 1 টাকা কেন কবুল করলেন? আমার ওই উম্মত ভদ্রলোকের মতো টাকা ফেরত দিতে বলছে। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর এই যে তোমার উম্মতের 1 টাকা নিয়ে তারে দিয়ে দিও। 1 টাকা নিয়ে মুসা পয়গম্বর যাইতেছেন। আল্লাহর বান্দা রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। এই পয়গম্বর কি অবস্থা, টাকা কি নিয়ে আসছো? কয় হ্যাঁ বন্ধু, ধরো এই যে তোমার 1 টাকা। আল্লাহর বান্দা 1খানা টাকা নিয়ে স্ত্রীর কাছে দিছে, বউয়ের কাছে দিছে। আল্লাহর বান্দি টাকাটা নিয়ে বিছানার নিচে রাইখা দিছে। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহের মাথায় আল্লাহর বান্দার বাড়ির ভিতরে কয়েকটা মেহমান আসছে। আল্লাহর বান্দা স্ত্রীর কাছে যা ডাক দেয়া বলতে, পানির স্ত্রী রে, তোমার কাছে কি কোনো টাকা আছে? তোমার কাছে কি কোনো পয়সা আছে? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, পানির স্বামী গো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে আছে শুধু আপনার দেওয়া ওই 1 টাকা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ঠিক আছে 1 টাকা দাও। আল্লাহর বান্দা যখন 1 টাকা, আল্লাহর বাদী যখন 1 টাকা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা টাকাটা নিয়ে নিমগেছি বাজারে গেছে। কথার কথা নিমগেছি বললাম, রাগ করতেছেন মনে হয় আপনারা? বাবারে 1 টাকা নিয়ে নিমগেছি বাজারের ভিতরে গেছে। যাওয়ার পর ওই 1 টাকা নিয়ে গরুর মাংসের দোকানে গেছে। এবার ওই মাংসের দোকানে যাওয়ার পর বলতেছে, বন্ধুরে 1 টাকার মাংস দাও। কয় টাকার মাংস? 1 টাকার মাংস দাও। বলতেছে, বন্ধুরে
1 টাকার তো মাংস হয় না, তারপরে ধরো আনুমানিকভাবে তোমারে কিছু টাকা পয়সা দিলাম। বন্ধুরা আনুমানিক করে কিছু মাংস দিচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা ডাকতে বলে না, আমি তোমার ভিক্ষা চাই না, আমার এই 1 টাকা 1 পাল্লার ভিতর উঠা দিবা, আর মাংস 1 পাল্লাই উঠায়া দিবা। বাবারে, অন্তরের কান দ্বারা শুনতে হবে। আল্লাহর বান্দা যখন এমন কথা বলছেন, কসাই 1 পাল্লার ভিতরে 1 টাকা উঠায় দিছে, আর মাংস উঠায় দেয় 1 পাল্লার ভিতরে। 1 কেজি দেয়, 2 কেজি দেয়, 5 কেজি দেয়, 1 মণ দেয়। পুরা নিমগেছি বাজারের মাংস দিছে। আরো স্থানীয় যতগুলো বড় বড় বাজার আছে সবগুলা বাজারের মাংসের উপরে তুলে দিছে। এরপরেও 1 টাকার পাল্লা নড়েও না, চড়েও না। আল্লাহু আকবার। এ বাবারে, এটা হলো কবুলিয়তের টাকা। কিসের টাকা বাবা? এটা হলো কবুলিয়তের টাকা। সবগুলো মানুষ বড় আশ্চর্যিত হয়ে গেল। এটা এমন কি টাকা যে টাকার পাল্লা নড়েও না, চড়েও না। বলতেছে, বন্ধুরে, এই টাকাটা আল্লাহর কাছে আমি দিয়েছিলাম, আল্লাহর কবুলিয়ত করে নিয়েছেন। এই টাকাটা আমি আবার আল্লাহর কাছ থেকে ফেরত নিয়েছি। সেই টাকাই হচ্ছে এই টাকা, যার কারণে এই 1 টাকার পাল্লা নড়েও না, সরেও না। আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা আবার মুসা পয়গম্বরে খোঁজেন। মুসা পয়গম্বরে খুঁজতেছেন, বন্ধু মুসা পয়গম্বর, এই 1 টাকা নিয়ে আমার আল্লাহর কাছে ফেরত দিও। মুসা পয়গম্বর ডাক ধরে, আমি পারবো না। সুবহানাল্লাহ কোন। কই তাহলে কি করবে? 1 টাকা, 1 টাকার জন্য কি আমি জান্নাতটা হারায় ফেলবো? কই বন্ধুরে শোনো, আমি একটা হাদিস বলি, as-সাদকাতু তাকাউ ফি কাফির রহমানি আওয়ালান সুম্মা তাকাউ ফি কাফিল ফকির। এ বন্ধুরে শোনো, যদি কোনো মানুষ দান করে, সদকা করে, এটা কোনো ফকিরের হাতে দিলে মনে করবা ফকিরের হাতে যায় নাই, বরং সর্বপ্রথম সে আল্লাহর হাতে উঠায়া দিছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যার কারণে 1 টাকা তুমি আবার ফকিরের হাতের ভিতরে উঠায় দাও, এই টাকাটা আবার আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাবারে, তাহলে আমরা যারা দান করব, খালেস নিয়তে দান করব। কি নিয়তে বাবা? খালেস নিয়তে। কেউ যদি ভোটের জন্য দান করে, দান কবুল হবে বলেন? হবে। কেউ যদি কোনো স্বার্থের জন্য যদি দান করে, হবে? হবে না বাবা। কেউ যদি মনে মনে চিন্তা করে, বাজারের ভিতরে, এই গ্রামের ভিতরে আমি সবচেয়ে বড় লোক, সকলের চেয়ে আমি বেশি দান করব, কারণ আমি একজন সবচেয়ে বড় ধনী মানুষ, এই ইচ্ছা করে যদি কোনো মানুষ দান করার, দান কি কবুল হবে বলেন? হবে না। এই জন্য আমরা খালিস দিলে দান করব। দানের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক থাকবে না।